নমস্কার দর্শক বন্ধুরা, নিতাস কিচেনের আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি, রেসিপিটা হলো অনুষ্ঠান বাড়িতে কিভাবে এঁচড় চিংড়ি বানানো হয় সেরকমই রেসিপিটা আমি তোমাদের করে দেখাবো। এটা কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে, আর দেখতেও দেখো ঠিক সেরকমই হয়েছে। তাহলে চলো রান্নাটা শুরু করি। এঁচড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে এঁচড় নিয়েছি। এঁচড়টা তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা নিতে পারো, আর এরকম ডুমো ডুমো করে কেটে নেবে। আলুটাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচড় চিংড়ির মেন উপকরণ হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আমি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিলাম, নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ এখানে 3টে আছে, এটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর নিয়েছি আদা কুচনো, এটা গ্রেট করে নিয়েছি আমি, আর রসুনটা থেতো করে নিয়েছি। 1 টেবিল স্পুন করে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এঁচড় আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কি কি গুঁড়ো মশলা লাগবে সেটা বলে দিই। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, জিরে গুঁড়ো নিয়েছি 2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 2 টিস্পুন, আর ধনে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 3/4 কাপ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর এর মধ্যে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দেব, দিয়ে লালচে করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। যে তেলে আমি আলু ভেজেছিলাম ওই তেলেই আমি এবার এঁচড়গুলো দিয়ে দেব, দিয়ে এঁচড়গুলো আমি লালচে করে ভেজে নেব। এঁচড়গুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এঁচড়গুলো লালচে করে ভেজে নিচ্ছি। এঁচড়গুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এঁচড়গুলোকে তুলে নিচ্ছি। আলু আর এঁচড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব, এবং ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দেব। দিয়ে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু একদমই বেশি ভাজবো না, ফ্লেমটা লো করে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। আলু, এঁচড় আর চিংড়ি মাছ 3টে উপকরণই ভালো করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমি তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা দিয়েছি। এগুলো ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা এবার আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। রসুনটা থেতো করা আর আদাটা গ্রেট করা। এবার ভালো করে পেঁয়াজের সাথে আদা আর রসুনটা আমি কষিয়ে নেব। 2-3 মিনিট পেঁয়াজের সাথে আদা আর রসুনটা ভেজে নেবার পর আমি একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যেন ভালোভাবে পেঁয়াজের সাথে গলে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখো 3-4 মিনিট আমি এইভাবে রাখার ফলে টমেটোটা বেশ অনেকটাই গলে গেছে। আমি একটু খুন্তি দিয়ে যেটুকু গলেনি সেটুকু আমি একটু স্ম্যাশ করে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো এবার ওই পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিলাম। জল দিয়ে ভালোভাবে আমি সমস্ত মশলা মিশিয়ে নেব। তারপরে 3-4 মিনিট তেলের মধ্যে এই মশলাটা কষিয়ে নেব। দরকার মতো আরও অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মশলাটা কষাবো। এই কষানোর ওপরেই কিন্তু রান্নাটা স্বাদ নির্ভর করবে। ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। দিয়ে 5 থেকে 6 মিনিট এই মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আমি এই এঁচড়, আলু, চিংড়ি মাছ সব দিয়ে দিলাম।
এই এঁচোড় আলু চিংড়ি মাছ দিয়ে আবার এই মশলাটা ভালোভাবে কষতে হবে। এই রান্নাটা যত বেশি কষানো হবে এর স্বাদ কিন্তু তত বাড়বে, তাই ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করতে হবে। মশলার সাথে এঁচোড় আলু চিংড়ি মাছ খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা ভালোভাবে এবার আমি মিশিয়ে নিলাম। নুন আর চিনিটা মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। এই রান্নাটা আমি অনুষ্ঠান বাড়ির মতো বানাচ্ছি বলে এর মধ্যে কিন্তু বেশি ঝোল রাখবো না। তোমরা যদি এটাকে একটুখানি গ্রেভি রাখতে চাও বেশি করে, তাহলে কিন্তু জলের পরিমাণটা বুঝে দেবে। একটা কথা বলে রাখি, এখানে আমি কিন্তু একটু উষ্ণ জল ব্যবহার করেছি। একটু গরম জল যদি দেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু ভালো হয়। তোমরাও চেষ্টা করবে একটু গরম জল দিতে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। গ্রেভিটা যেই ফুটতে আরম্ভ করবে এবার আমি কভার করে দেব, যাতে পুরোপুরি এঁচোড় আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখো এঁচোড় আর আলু সবই সিদ্ধ হয়ে গেছে আর একটু বেশি গা মাখা মাখা হয়ে গেছে। আর বাকি যে গ্রেভিটা আছে ওটাও কিন্তু একটু পর টেনে যাবে, একদমই শুকনো শুকনো হয়ে যাবে। 3-4টে কাঁচা লঙ্কা আমি এই সময় দিয়ে দিলাম। এবার রান্নাটা শেষ পর্যায়ে আমি শেষে গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলাটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তোমরা যদি ঘি পছন্দ করো এই সময় তোমরা একটু ঘি দিতে পারো, কিন্তু আমি আর ঘি দিলাম না, আমার ঘি ছাড়াই এটা ভালো লাগে। এবার আমি কভার করে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। 5 মিনিট পর এটা আমি পরিবেশন করে দেব। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়। তোমরা এটা বাড়িতে বানাবে আর খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।